কেন এটা আমার হলো না কিন্তু আরেকজনের হলো, এই নিয়ে আফসোস করতে করতে আমরা জীবনটাই শেষ করে ফেলি। অথচ আমরা এটা কখনোই ভাবি না যে অমুকে যা পেয়েছে সেটা তার রিজিকে ছিল, সেজন্য সে পেয়েছে। যা কিছু তোমার জন্য লিখিত আছে তা যদি পাহাড়ের চূড়ায়ও থাকে সেটা একদিন না একদিন তোমার কাছে আসবেই। আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি তা যদি তোমার দুই ঠোঁটের মাঝখানেও থাকে তা কখনোই তোমার হবে না। রিজিক নিয়ে ভীষণ সুন্দর উক্তিটি ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর। এর চাইতে সুন্দর আর কি হতে পারে? যা কিছু মহান আল্লাহ তাআলা আমাদের রিজিকে নির্ধারণ করে দিয়েছেন, এর চাইতে বেশি একটা শস্যদানাও গ্রহণ করার ক্ষমতা আমাদের নেই। আমরা যদি হাজারবারও চেষ্টা করি, রিজিকের বেশি সম্পদ আমরা কখনোই গড়তে পারবো না। আমাদের আফসোসের কোনো সীমা পরিসীমা নেই। কেন এটা আমার হলো না কিন্তু আরেকজনের হলো, এই নিয়ে আফসোস করতে করতে আমরা জীবনটাই শেষ করে ফেলি। অথচ আমরা এটা কখনোই ভাবি না যে অমুকে যা পেয়েছে সেটা তার রিজিকে ছিল, সেজন্য সে পেয়েছে, আর আমার রিজিকে সেটা কখনোই ছিল না, যার ফলে আমি সেটা পাইনি। আবার এমন অনেক জিনিস আছে যেটা আমি পেয়েছি কিন্তু কেউ পায়নি। একটা কথা সবসময় মনে রাখবেন যে আল্লাহ তাআলা ন্যায় বিচারক, তিনি কখনোই কারো উপরে জুলুম করেন না।